এই হচ্ছে কাগজের প্লেট, এটা ছাপানো আছে। এই প্লেট আমরা ডাইসে দিয়ে আমরা ব্লক দিয়ে এই পেপারটা তৈরি করি। এখানে পরিবেশ বান্ধব যেহেতু পেপারটি, আমি চিন্তা করেছি যে আমাদের পরিবেশ রক্ষার স্বার্থে এই পেপারটা অবশ্যই প্রয়োজন। সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার মধ্য দিয়ে তাদের হাতে পৌঁছে দিতে হবে, সে কারণে পরিবেশ বান্ধব পেপার নিয়ে এসেছি। এটা নদীতে ফেলাই দিলে, পানিতে ফেলাই দিলে পচনশীল। মানুষ যদি মনে করে পরিবেশকে রক্ষা করতে গেলে এই কাগজের ব্যবহার করা উচিত, প্লাস্টিকের বা ফ্লার যেটা ক্ষতিকারক সেটা অবশ্যই তারা পরিহার করবে। এখানে 8 থেকে 10,000 প্লেট প্রতিদিন আমরা তৈরি করতে পারি এবং মার্কেট অনুযায়ী আমরা 3 থেকে 4,000 5,000 প্লেট সরবরাহ করতে পারছি। এখানে আমি 50টি প্যাকেট বিক্রি করছি আমরা বিভিন্ন ধরনের, যেমন 300 GCM আছে, 210 GCM আছে, 180 GCM আছে। কাগজের তুলনায় কারণে রেটটা পার্থক্য আছে। আমার এখানে প্লেট পাইকারি আমরা বিক্রি করছি, খুচরা যারা বিক্রি করে তারা 5 টাকা 5.5 টাকা বিক্রি করে, কোনো প্লেট 4 টাকা বিক্রি করে, কোনো প্লেট 3.5 টাকা এবং কোনো প্লেট 2.5 টাকা বিক্রি করে। যারা ব্যবহার করছে তাদের মোটামুটি পছন্দ, এবং যারা একটা অনুষ্ঠান করতে চায় ভালো একটা মানের যদি প্লেট সরবরাহ করতে পারে তাহলে রুচিশীল মানুষদের জন্য এই প্লেটটা অবশ্যই প্রয়োজন। তাদের এখানে মূলত মেশিনের ব্যাপারে 3 লক্ষ টাকা, আর মাল করায় কাগজ বাবদ আমার 3 থেকে 4 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করেছি। আমার প্রথম প্লেট নিয়ে আসার পর এখানে আমি 1000 প্লেট দিয়েছি, তারপর 2000 প্লেট দিয়েছি। একদিনে আমি 8 থেকে 10,000 প্লেট বিক্রি করতে পেরেছি। বিভিন্ন কোম্পানি এবং ভারতের থেকে শুরু করে বিশ্বের যারা বিক্রি করে এইসব, এদের নমুনা আমি দেখেছি। ভারতে যাওয়া তো আমাদের সম্ভব নয়, ভারত থেকে নিয়ে আসাও সম্ভব নয়। এই কারণে বাংলাদেশে আমি কোম্পানিগুলো দেখেছি। বাসে কিন্তু একটি কোম্পানি আছে যেটা যাত্রাবাড়ি, সেখান থেকে আমি এটা ক্রয় করেছি। ওরাই এখানে ফিটিং ফিক্সিং করে সব দিয়েছে। আমি তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি, দাম কত এবং কি কি সার্ভিস দিতে পারে। এরা 5 বছরের গ্যারান্টি দিয়েছে, 10 বছর সার্ভিস দেবে। এই কারণে নিশ্চয়তার উপর ভিত্তি করে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করি এবং তাদের লোক দ্বারা এখানে ফিটিং ফিক্সিং করে দিয়ে চলে যায়। তারা অভিজ্ঞতা একটু ভয় ছিল, যেহেতু আমাকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ওখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে আমার ভয় ছিল যে আমি মহিলাদেরকে দিয়ে কাজ করাবো, যদি কোনো কাজে ক্ষতি হয় তাহলে তো প্রতিষ্ঠানটা টিকবে না। আমি এই ভয় ছিলাম। তবে আমার যারা মহিলারা তাদের বুঝাতে সক্ষম হয়েছি, তারা আজ পর্যন্ত কাজে করছে, তাদের তো কোনো ত্রুটি পাচ্ছি না। সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করার পর যারা এইসব ব্যবসা কিনা করে তাদের কাছে জানতে পারি যে হ্যাঁ, পেপারটা খুব ভালো এবং পরিবেশ বান্ধব, এটা আমরা বিক্রি করতে পারবো। গাইবান্ধা শহরের জন্য এটা খুবই ভালো। চ্যালেঞ্জটা হচ্ছে মার্কেট ধরা। যত আমরা মার্কেট ধরতে পারবো তত এটা প্রোডাকশন হবে এবং বিক্রয় করতে পারবো। গাইবান্ধা শহরে এবং কিছু ব্যক্তিগত লোকের সঙ্গে সম্পর্ক রেখে তাদের অনুষ্ঠানে আমি সরবরাহ করছি। তবে বিদ্যুতের যেহেতু কাজ এটা, এবং মেশিন আপ ডাউন করে, যেহেতু কি প্রসেসে এটা তাপমাত্রা বৃদ্ধি করা যাবে এবং তাপমাত্রা কমায় নিয়ে আসতে হবে, এটা আমার একটু ভয় ছিল। তাছাড়া কোনো ভয় ছিল না। জীবনে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু একটা রিস্ক নিয়েছি যে ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসা, এই ব্যবসা যদি আমি প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিছু লোক এখানে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, এবং আরো যদি ভবিষ্যতে ভালো অবস্থা করতে পারি, আরো মেশিন নিয়ে এসে আরো কিছু মহিলাকে প্রোভাইড করতে পারবো। এই বিশ্বাসের উপর রেখে ধৈর্য ধরতে হবে এবং আগামী দিনে হয়তো ব্যবসাটা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। আমার আশা বেশি না, 20 থেকে 25,000 টাকা যদি মাসে আয় হয় তাহলে আমাদের সংসার চলবে এবং নিজে আয় ব্যয় খরচ করতে পারবো, এবং কিছু মহিলাকে তাদের বেতন দিতে পারবো এবং বিদ্যুৎ বিল দিতে পারবো। ভবিষ্যতে অবশ্যই আছে যে ব্যবসা প্রতিষ্ঠা লাভ করতে পারি তাহলে আরো যে একটি মেশিন এখানে স্থাপন করবো এবং আরো কিছু কর্মচারীকে নিয়োগ দিতে পারবো। তাদের এই মেশিনের মাধ্যমে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ হবে এবং বেকার সমস্যার কিছু সমাধান। আমার অনুভূতি অবশ্যই আমি এস্টাবলিশড হবে এই ব্যবসায়, এবং আমার ধৈর্য আছে। ধৈর্যের কারণে আমি আশা করি আগামী দিনে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠবে এবং প্রতিষ্ঠা লাভ করবে।